কালকে তোমরা প্রত্যেকেই জানো যে কালকে আমাদের ভোট মুর্শিদাবাদে। তো ভোটের জন্য আমি সকাল সকাল রওনা হয়ে গেছি। এখন আমি বাইকে রয়েছি। কিছুক্ষণের মধ্যে আমি বহরমপুর স্টেডিয়ামে পৌঁছিয়ে যাব। সেখানে আমাদের প্রিসাইডিং অফিসার এছাড়া অন্যান্য অফিসাররা ওয়েটিং করছে। তো আমি এখন বাইকে রয়েছি, বহরমপুরের দিকে রওনা দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি বহরমপুরের রাস্তাতেই রয়েছি। আজকে এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি বহরমপুর স্টেডিয়াম মাঠে। তো আজকে আমার চাকরি জীবনের প্রথম ভোটের ডিউটি, খুব ভালোই লাগছে। তো তোমাদেরকে দেখে দিই আমাদের বহরমপুর স্টেডিয়াম মাঠটি ভাবে এখানে ডেকোরেট করা হয়েছে ভোটের জন্য। এখানে কি কি আয়োজন আছে, কোথায় কি রয়েছে সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। এবং যে মানে একটা আতঙ্কের মধ্যে সবাই থাকে যে ভোটের ডিউটিতে তোমরা প্রত্যেকেই জানো যে অনেক রকম প্রবলেম সৃষ্টি হয়, তার মধ্যেও যেন একটা খুবই আনন্দের অনুভূতি লুকিয়ে রয়েছে। তো খুব ভালো লাগছে এসে। আজকের দিনটাও কিন্তু খুবই সুন্দর একটা দিন, কারণ আজকের দিনটা ওয়েদারটা খুবই নর্মাল, কারণ এখানে টেম্পারেচারটা খুবই কম। আজকের দিনে টেম্পারেচারটা খুবই কম, ওয়েদার ক্লাউডি ওয়েদার, তোমরা দেখতে পাচ্ছ ওয়েদার কিন্তু খুবই ক্লাউডি, কারণ আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছিল আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সেই হিসাবে আজকে কিন্তু তেমন টেম্পারেচার নেই বা রোদের তাপটাও কিন্তু নেই। আজকের ওয়েদারটা খুবই সুন্দর রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের যে প্রিসাইডিং অফিসার রয়েছেন তিনি আসবেন এবং আমাদেরকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা বাসে করে রওনা দেব আমাদের ডোমকুল কনস্টিটিউয়েন্সিতে। তো দেখো আমাদের প্রোগ্রামটা কীরকম হয়। এখানে যে তোমরা লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে টিফিন দেওয়া হচ্ছে। এটা হচ্ছে লম্বা টিফিনের লাইন, অনেক বড় লম্বা লাইন তোমরা দেখতে পাবে, দেখে নাও। তো এখানে দেখো টিফিন নেওয়ার জন্য মানুষ কত লাইন দিচ্ছে। এখানে কিন্তু সকালবেলায় অনেক ভালো টিফিন দেওয়া হচ্ছে, জলের বোতল এবং সঙ্গে ডিম, কলা, এই সমস্ত জিনিসগুলো দিয়েছে। লাইনটা দেখতে পাচ্ছ, অনেক বড় একটা লম্বা লাইন। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে সমস্ত তোমরা ঢপগুলো বা বাক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে সবই মক পোলের জন্য যে মেশিনগুলো রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু মক পোল নেওয়া হয়। তো মক পোলের মেশিনগুলো কিন্তু দেখতে পাচ্ছ বড় বড় গাড়ি থেকে নামানো হচ্ছে। আর এখানে কিন্তু আমাদের কালকে যে ভোট রয়েছে সেই লালবাগ অর্থাৎ মুর্শিদাবাদ এবং ডোমকুল কনস্টিটিউয়েন্সিতে, সেখানে দেখতে পাচ্ছ যে কত বড় একটা মানে ডেকোরেট করা হয়েছে মানুষের বসে থাকার জন্য। অনেক আয়োজন করা হয়েছে এখানে, অনেক সুন্দর একটা ডেকোরেশন রয়েছে আমাদের বহরমপুর স্টেডিয়াম ময়দানে। তোমাদেরকে দেখিয়ে দিই পুরো জিনিসটা, খুবই সুন্দর, খুবই সুন্দরভাবে এটা কিন্তু ডেকোরেট করা হয়েছে। সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, চায়ের ব্যবস্থা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, অনেক কিছু রয়েছে। ওয়েদারটা যেহেতু ভালো ছিল সেহেতু অনেক ঠান্ডা ছিল। আর এখানে যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই লিস্টে কিন্তু কার কোথায় ডিউটি পড়েছে তার এখানে লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। অনেক বড় বড় লিস্ট, কালার ওয়াইজ কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে কিন্তু যারা রয়েছেন এখানে হচ্ছে পুলিশরা রয়েছেন। এখান থেকে পুলিশদেরকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক পুলিশ কিন্তু এখানে রিজার্ভ অবস্থায় রয়েছে। এখান থেকে তাদেরকে বিভিন্ন পোলিং স্টেশনে পাঠানো হবে। তারপরে আমরা দেখতে পাবো, দেখো এদিকে কিন্তু অনেকেই কিন্তু এই জিনিসটাকে উপভোগ করার জন্য আমার মতোই কিন্তু তারা রেকর্ডিং করে রাখছে জিনিসটাকে। এখানে দেখতে পাচ্ছি আমরা পুরো জিনিসটা। তোমরা পাশে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে খাবারের জন্য এটা করা হয়েছে। অবশ্যই খাবারটা কিন্তু তোমাদেরকে টাকা দিয়ে কিনেই খেতে হবে। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার আনন্দধারা। আনন্দধারা নামে একটি রেস্টুরেন্ট ওপেন করা হয়েছে। এখানে কিন্তু যারা এসেছে আজকে ডিউটির জন্য তারা কিন্তু এখানে খাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ব্যাগগুলো দিয়েছে, ব্যাগের মধ্যে কত কিছু রয়েছে সরঞ্জাম দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটা মানে যারা অফিসার রয়েছেন, পোলিং অফিসার, তারা কিন্তু নিজের কাজে ব্যস্ত। প্রত্যেকে চেষ্টা করছেন তাড়াতাড়ি নিজের কাজটা সম্পূর্ণ করার জন্য। দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু অনেক ব্যস্ত, অনেক মানুষের আনাগোনা। একটা জিনিস দেখলাম আজকের এই প্রোগ্রামে কিন্তু
প্রচুর নেটওয়ার্কের প্রবলেম। বহরমপুরের মতো একটা শহরে কিন্তু নেটওয়ার্কের খুবই প্রবলেম। আর এখানে কিন্তু বাস ধরার জন্য প্রত্যেকে বাসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে আমাদেরকে বাস নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে বাস রয়েছে প্রত্যেকটা জায়গার জন্য। তো আমাদের বাস হচ্ছে, আমার পোলিং স্টেশন হচ্ছে ডোমকুল। তো ডোমকুল যেতে হবে। এই মুহূর্তে আমি বাসের মধ্যে রয়েছি, কিছুক্ষণের মধ্যে আমার বাস ছাড়বে। তো সবাই এসে গেছে আশা করছি। তো এবার কিন্তু বাস ছেড়ে দেবে, আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ওয়েটিং করছিলাম বিভিন্ন যারা বাকি রয়েছে তাদের আসার জন্য। এই মুহূর্তে আমি কিন্তু পৌঁছে গেছি আমার পোলিং স্টেশন ভগরতপুর হালদারপাড়া প্রাইমারি স্কুল ডোমকুলে। তো এখানকার পরিবেশটা খুবই সুন্দর, এখানকার মানুষজন খুবই ভালো, এখানকার কোনো রকম প্রবলেম হবে না আশা করা যায়। তো এখানে দেখতে পাচ্ছি খুবই নিরিবিলি একটা জায়গা, প্রকৃতির মাঝে কিন্তু স্কুলটা রয়েছে। আশা করছি এখানকার ছাত্র যারা রয়েছে বা ছাত্রী রয়েছে তারাও কিন্তু ভালো করে পড়াশোনা করতে পারবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই পুরো স্কুলটা, অনেক সুন্দর রয়েছে স্কুলটা, তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছ এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, চারিদিক কিন্তু অন্ধকার, একটা বাগানের মধ্যে স্কুলটা কিন্তু পুরোটা রয়েছে। তো এই পর্যন্ত এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আবার অনেক কিছু আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হবো আমি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখো। ওকে, চলো টাটা।